পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অষ্টম পর্যায়ের ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল ৩টেয় টনিয়াবিলা গঙ্গাধর ধাম প্রাঙ্গণে। এদিন বিকেল থেকেই সরকারি পরিষেবা নেওয়ার জন্য গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সরকারি প্রকল্পগুলির জনপ্রিয়তা কতটা তৃণমূল স্তরে পৌঁছেছে তা ছিল দেখার মতো। বহু মানুষের উপস্থিতিতে কর্মসূচিকে পরিণত করে উৎসবের আকারে। একই ছাদের নিচে মিলেছে নানান সরকারি পরিষেবা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা, কৃষি সহায়তা, ভূমি সংক্রান্ত নথি সংশোধন, বিদ্যুৎ সংযোগ, জাতি ও বসবাসের শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য গোলোকেশ নন্দ গোস্বামী, পটাশপুর ২ নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি, পটাশপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সৌমেন্দু সামন্ত, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের সদস্য নবকুমার পণ্ডা, পঞ্চায়েতের প্রধান শেখ মালেক আলী, প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরা, গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হওয়াতে ভীষণ খুশি এলাকাবাসী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়গোয়াল অঞ্চলের প্রধান শেখ মালেক আলী। রয়েছেন আমাদের পঞ্চায়েত সদস্য, আমাদের নবকুমার বাবু রয়েছেন, আমাদের পটাশপুর পঞ্চায়েত সমিতির সদস্য মধুসূদন বাবু আছেন, সৌমেন বাবু আছেন, আমাদের সচিব সাহেব গ্রাম পঞ্চায়েতের এনএস সাহেব নিশিকান্ত বাবু, আমাদের পঞ্চায়েত সদস্য শক্তিবাবু, আমাদের লাওয়া সিয়ারি এবং জব্বা সংসদ এলাকার পঞ্চায়েত সদস্যগণ, আমাদের প্রেরকেশ বাবু রয়েছেন, গ্রাম পঞ্চায়েতের সকল অফিসিয়ালরা রয়েছেন এবং সর্বোপরি টনিয়াবিলা এবং মঙ্গলচক সংসদ এলাকার সাংসদ বন্ধুগণ যারা আজকে উপস্থিত হচ্ছেন সকলকেই আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আপনারা জানেন যে ২রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চে ঘোষণা করেছিলেন এই প্রকল্পটি, যে বাংলার প্রত্যেকটি সংসদ এলাকায় ১০ লক্ষ টাকা, অর্থাৎ যদি আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা ভাবি, আমাদের ২২টি সংসদ এলাকা প্রায় ২,১০ লক্ষ টাকা এককালীন আমরা পাব। আপনারা জানেন যে আমরা কেন্দ্র এবং রাজ্যের যে অর্থ অনুদান থাকে সেটা 15 ফিনান্স হোক, 5 ফিনান্স হোক, এমজিএনআরজিএস, নারেগা অলরেডি 2021 থেকে বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে 15 এবং 50-এর উপর নির্ভর করে, অর্থাৎ প্রতি বছর আমরা প্রায় কাছাকাছি 1 কোটি টাকা অনুদান পাই আমাদের এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য। কিন্তু এটা বাদ দিয়ে এই 25-26 অর্থবর্ষে অতিরিক্ত 2,20,00,000 টাকা, প্রত্যেক সংসদ ওয়াইজ 10 লক্ষ, মানে 2,20,00,000 টাকা আমরা প্রায় এককালীন অনুদান পাচ্ছি। আমরা কি কি করতে পারি? আমরা 15 ফিনান্স থেকে এলাকার বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, বাজার হয়েছে, ইলেকট্রিক স্ট্রিট লাইট হয়েছে, আমরা কোনো জায়গায় ক্যালভার্ট করেছি, কোথাও সাবমার্সিবল পাম্প করেছি। কিন্তু করতে গিয়ে আমরা কোথাও কোথাও ছোট ছোট জায়গা এখনো বাকি রয়েছে, অর্থাৎ কোথাও 50 ফিট রাস্তা, কোথাও 100 ফিট রাস্তা, 15 ফিনান্সের বাইরে যেগুলো আমরা করতে পারবো, ছোটোখাটো কোথাও রাস্তা রয়েছে। আবার কোথাও রাস্তা আগে নির্মিত হয়েছিল, সেটা রিপেয়ারিংয়ের কাজ প্রয়োজন রয়েছে, তাহলে সেই রাস্তাটা আমরা রিপেয়ারিং করতে পারি। কোথাও পিএইচির যে কাজগুলো এখনো কমপ্লিট হয়নি, সেখানে সাবমার্সিবলের কোথাও যদি প্রয়োজন হয় আমরা সাবমার্সিবল করতে পারি। আমরা কোথাও জল নিকাশি ব্যবস্থা, যেখানে কিছু হিম পাইপ দিয়ে দিলে কোথাও যে জল আটকে আছে কোনো কোনো পাড়ার জায়গাতে, আমরা সেই জায়গা থেকে জল নিষ্কাশন করতে পারি। কেন না বাংলার প্রতিবাদ হয়, বাংলা গর্জন করে অন্যায় দেখলে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, অর্থাৎ বাংলার সরকারকে, মানবিক মুখ্যমন্ত্রীকে, বাংলার 10.5 কোটি মানুষকে প্রতারিত করার বন্দোবস্ত করা হয়েছে। বাংলার হক পাওনা আবাস যোজনার টাকা পায়নি, 12 লক্ষ ঘর ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আগামী দিনে ডিসেম্বরের মধ্যে নতুন করে 16 লক্ষ বাড়ি হবে। যাদের বাড়ি পাওনা আছে তারা নিশ্চিতভাবে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন সেই কথা অক্ষরে অক্ষরে রক্ষা করেন, আগামী দিনে তা রক্ষিত হবে।
পানীয় জলের বন্দোবস্ত করার চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয়ভাবে, রাজ্যের পাওনা টাকা দিয়ে দেওয়া হয় 40-60 রেশিওতে। আপনারা জানেন জল জীবন মিশন, এটা কেন্দ্র সরকারের পরিকল্পনা, বাংলাকে তার 40% টাকা দিতে হয়, বাংলা তার প্রাপ্য টাকা দিয়ে দিয়েছে, কেন্দ্র সরকার টাকা দেয়নি। জল জীবন মিশনের কাজ প্রায় বন্ধের পথে। স্বাভাবিক কারণে এই অর্থনৈতিক পাওনা বাংলার 1,70,000 কোটি টাকা কেন্দ্র সরকার দেয়নি। আজকে অনেক বার্ধক্যের লোকজন আছেন যাদের বার্ধক্য ভাতাটা পাওয়ার দরকার ছিল, তারা হয়তো পেয়ে যেতে পারতেন, কিন্তু আজকে অত্যন্ত চরম দুর্ভাগ্যের বিষয় যে বাংলার সমস্ত পাওনা টাকা, রাস্তার টাকা বাংলা পায়নি, পানীয় জলের টাকা বাংলা পায়নি, কৃষক কুলের টাকা বাংলা পায়নি, আবাস যোজনার টাকা বাংলা পায়নি, এমজিএনআরএসের টাকা বাংলা পায়নি। বাংলা না পেয়েও বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্প 1 ফোন করলেন, পথশ্রী প্রকল্প 2 আপনারা ফোন করে বললেন ওই রাস্তাটা করার দরকার আছে, পথশ্রী প্রকল্প 3 আপনারা ফোন করে বললেন অমুক বড় রাস্তাটা করে দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। দাদা, যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রথম পর্যায়ের যে পাড়ায় সমাধানের আজকে শেষ পর্বের অনুষ্ঠিত হলো 2টি বুথ নিয়ে, এই কতগুলি মোট পাড়ায় সমাধান হলো আপনাদের গ্রাম পঞ্চায়েত এবং কি কি অভাব অভিযোগ উঠে আসছে? আমাদের আড়ুগোয়াল অঞ্চলে মোট 8খানা ক্যাম্প ছিল, তার মধ্যে 7খানা ক্যাম্প শেষ করছিলাম। আজকে 1খানা ক্যাম্প ছিল টুনিয়াবিলা এবং মঙ্গলচক। এই ক্যাম্পের থেকে দেখেছি আমরা যে 7খানা ক্যাম্প বিগত দিনে করেছি তাতে 95খানা স্কিম আমাদের ছোটো ছোটো উঠে এসছে। তার মধ্যে থেকে অনেক স্কিম যেগুলো আছে টেন্ডারের জন্য প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি, বাকি যেগুলো পরে পরে হয়েছে সেগুলো আবার ব্লক থেকে ছাড়লেই আমরা টেন্ডারের জন্য প্রস্তুতি নেব। তো বেশিরভাগ দেখেছি যে কাজগুলো উঠে এসছে, মানুষের চাওয়া পাওয়া বা মানুষের যে অধিকার মমতা ব্যানার্জি করে দিয়েছে তারাই সিদ্ধান্ত দিচ্ছেন, এটা কম বড় অধিকার নয়। আজকে দেখেছি আমরা কোনো কাজের ক্ষেত্রে বিডিও সাহেবের কাছে কোনো পাবলিক গেলে সেখানে গিয়ে দাঁড়াতে হতো, গেটের সামনে কথা বলতে হতো। এখন দেখছি আমরা মানে মমতা মুখ্যমন্ত্রী এমন একটা পাড়ায় আমার সমাধান ক্যাম্প বের করেছে, সেখানে বিডিও সাহেব নিজে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ বা বিভিন্ন রকম কথা তিনারা বলছেন। এ নিয়ে মানুষ প্রচুর খুশি। আজকে 2টো বুথের ক্যাম্প ছিল, ব্যাপক মানুষের উপস্থিত হার দেখেছি। তো আগামী দিনে আবার যদি কোনো দুয়ারে সরকার বা ক্যাম্প হয় নিশ্চয়ই আমরা সহযোগিতা করব। শুনেছি আবার যে দুয়ারে হসপিটাল হবে, নিশ্চয়ই সরকারিভাবে সেটা যদি হয় নিশ্চয়ই আমরা যেভাবে দায়িত্বে আছি কাজ করতে হবে, আমাদের কাজ করতে হবে। আনুমানিক কত টাকার কাজ হবে আপনাদের গ্রাম পঞ্চায়েতে? না, আমাদের গ্রাম পঞ্চায়েতে আমরা দেখেছি 15 ফিনান্সে আমরা টাকা পাই। আমরা ধরো প্ল্যান করি 1,20,00,000 টাকা, 80 থেকে 86 লক্ষ টাকা আমরা পাই। কিন্তু দেখলাম কি এখানে আমরা যে টাকাটা পাচ্ছি আমরা ভাবতে পারিনি, জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি যে আড়ুগোয়াল অঞ্চল 2,20,00,000 টাকা আমরা পাবো। আজকে যদি আমার আড়ুগোয়াল অঞ্চলে 22খানা সংসদে 2,20,00,000 টাকা দিয়ে আমরা যদি বিভিন্ন রকম দেখা গেছে টুনিয়াবিলা বাদ দিলে 95খানা স্কিম, টুনিয়াবিলা যদি ধরি, টুনিয়াবিলা মঙ্গলচক ধরলে 30খানা স্কিম, তাহলে আমাদের 225খানা স্কিমের যদি কাজ হয় আড়ুগোয়াল অঞ্চলে, এই আড়ুগোয়াল অঞ্চল দেখবেন 3 মাসের মধ্যে কাজ শেষ হবে। এই 3 মাস পরে আড়ুগোয়াল অঞ্চলকে চেনা যাবে না, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। তারপরেও আমাদের 15-এর কাজ আছে। এই কাজগুলো যদি আমরা গতিবেগে এগিয়ে যে 2026-এ কোনো দল কোনো শক্তি নেই আমাদেরকে আটকাবে। 2026-এ বিধানসভা নির্বাচনে ব্যাপক লিড তৃণমূল কংগ্রেস দেবে, এটা একবার দাঁড়িয়ে আমি কথা দিতে পারি। কবে নাগাদ এই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে? না, অলরেডি টেন্ডারের জন্য অর্ডার আমাদের চলে এসছে। আমরা যিনি আছেন তিনি ফিজিক্যাল ভেরিফিকেশন করছেন, প্ল্যান এস্টিমেট করছেন, করার পরে আমরা পুজোর ভিতরে নোটিশ কিন্তু ঝুলিয়ে দিচ্ছি। এই নোটিশের পরে টেন্ডার হবে, টেন্ডারের পরেই কাজ শুরু হবে। তো যতদূর সম্ভব আমরা পুজোর পরেই কিন্তু এই কাজগুলো শুরু করে দিতে পারবো। আপনার নাম? আমার নাম শেখ মালেক আলী, প্রধান আড়ুগোয়াল অঞ্চল।